তোজো নাকি? তাহলে আজ থেকে পুরোপুরি তোজোর সংসার আলাদা হয়ে গেল। একদম একদম। বাড়িতে ম্যাডামের নতুন গয়না এসেছে, একদম অন্য শেপে। দেখো ট্রায়াঙ্গুলার শেপ, শেপটা খুব ভালো লাগলো, সুন্দর লাগলো দেখতে। কালকে আমি ব্লগটা এন্ড করলাম তখন 12:30 বেজে গেছিলো, বাট আমি শুতে গেছি 1:45। ফ্রেশ হলাম, তারপরে ভিডিওটা এডিট করলাম। সৌরভ বলছে এখন আর এডিট করে দরকার নেই। বলছি না, সকালবেলা উঠে ল্যাপটপ নিয়ে এডিট করতে বসো আমার একেবারে ভালো লাগে না। একেবারে যেদিনকে পারি না সেদিনকে ঠিক আছে, নয়তো সকালবেলা এডিটের কাজটা আমি একেবারেই রাখতে পছন্দ করি না। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে সত্যি খুব মজা হয়েছে, মানে বাঙালি আড্ডা, জমাটি আড্ডা, তার মধ্যে আমাদের এত ভালো একটা প্ল্যান হয়েছে, সেটা যদি সাকসেসফুল হয় তাহলে আর কোনো কথাই নেই। দারুণ দারুণ একটা ট্রিপ প্ল্যান আমরা করেছি। দেখা যাক, ধীরে ধীরে তোমরা সবই জানতে পারবে। আমরাও একটুখানি এগোই, এখনও অবধি প্ল্যানই হয়েছে, কিছু বুকিং টুকিং হয়নি কিন্তু। তো আজকে সানডে না, আজকে মানডে, বাট আমার ফিল আসছে আজকে সানডে। কেন বলো তো, কালকে লেট নাইট অব্দি আড্ডা হয়েছে, তো মনে হচ্ছে আজকে একটু রিল্যাক্সে মানে এদিক ওদিক করি, কাজ করতে জন্য ইচ্ছাই করছে না আজকে। বাড়িতে এখন এত ইন্টারেস্টিং টয়েস আসছে, সেগুলো দেখে আমরা নিজেরাই যেন বাচ্চা হয়ে যাচ্ছি। সৌমি দেখো তোদের জন্য এই অ্যাক্টিভিটি টয়টা অর্ডার করেছিল, কালকেই ডেলিভার হয়েছে। এর মধ্যে না অ্যাকচুয়ালি জল ভরা আছে, তার মধ্যে এখানে পেঙ্গুইন, ফিশ, স্টার ফিশ এগুলো সব ফ্লোট করছে। ও এর ওপর বসে এগুলোকে ধরতে যাবে আর কি। বেশ ভালো, মানে অ্যাক্টিভিটি, বিজি রাখা তোজোকে, সেগুলোই আর কি। আমাদের সময় দেখো এরকম ইন্টারেস্টিং টয়েস ছিল না, সত্যি কথা বলতে। তো ছেলের দৌলতে এগুলো দেখছি, ভালোই লাগছে। আমার দাঁতের স্পেশাল কেয়ার করার জন্য যেন আমাকে একটা ওয়াটার ফ্লস ডক্টর প্রেসক্রাইব করেছিল, তো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। কালকে যখন ছিলাম না তখন ডেলিভারি দিয়ে গেছে, তো সিকিউরিটি কেবিনে যাচ্ছি ওটাই আনতে। এই যে পেয়ে গেছি, দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা কিরকম। আজকে অনেকদিন পর যেন ব্রেকফাস্টে ম্যাগি খেতে ইচ্ছা করলো, তো ভেজিটেবলস কাট করে নিয়েছি, ম্যাগি বানাচ্ছি। মানে সিম্পল ম্যাগিটাকেও একেবারে এক্সট্রাঅর্ডিনারি বানিয়ে ফেলে সৌমি। কি টেম্পটিং লাগছে না? সত্যি কথা, চিজ টিজ গ্রেট করে বিশাল ব্যাপার। বাড়িতে ম্যাডামের নতুন গয়না এসেছে। কি গয়না? এই ওয়াটার ফ্লসটা। আমি শুধু সৌমিকে বলছি একটু ডক্টর যেগুলো বলেছে মেনে চলো। কি হয় বলো তো, ট্রিটমেন্ট যে কদিন চলছে সমস্ত কিছু মেনে চলে, তারপর সব ভুলে যায়, বলে সময় নেই, বলে একটু নিজের দিকে খেয়াল দাও। যখন ওর হাতে ব্যথা হলো, ফিজিওথেরাপি করতে যাবো, সে তো গেল, গিয়ে ট্রিটমেন্ট নিল, তারপরে যে বাড়িতে এসে ব্যায়াম ট্যায়াম করবে সেগুলো আর কিছুই করে না, বলে নাকি সময় নেই। নিজের দিকে তো একটু সময় দিতে হবে, তাই না? তো এটা আর কিছুই না, বেসিক্যালি আমাদের দাঁতের মাঝে যে গ্যাপসগুলো আছে সেখানে একটু ফোর্সে ওয়াটার স্প্রে করে, যাতে সেখান থেকে প্লেক্সগুলো বেরিয়ে যায়, ময়লাগুলো বেরিয়ে যায়। দেখা যাক কতদিনও কন্টিনিউ করে এটা, বাট জিনিসটা কিন্তু খুব ভালো এবং খুব হেল্পফুল। ঘুম হয়ে গেছে তোজোর? ঘুম হয়ে গেল পুরো, উঠেই না মানে কি করব একটা ভাব। সব সময় চোখ খালি এদিক আর ওদিক ঘুরছে। কালকে দেখলাম তো নায়েশা যথেষ্ট শান্ত। তোমরা ঠিকই বলেছিলে, তোজো নাম দিয়েছি না, ওই জন্য দুরন্ত হয়েছে। তোজো তোর নামে কিন্তু বদনাম করে দিচ্ছে মা, কি হবে? চারদিকে শুধু ঘুরছে, চোখ ঘুরছে। তোমরা না অনেকেই জিজ্ঞাসা করেছো যে সৌমি তুমি এখন যে ক্লাচারটা ইউজ করছো কোথা থেকে কিনেছো, একটুখানি লিঙ্কটা শেয়ার করো। তো এটার লিঙ্ক আমি শেয়ার করতে পারবো না, কারণ এটা আমি নিয়েছিলাম শিলিগুড়ির হংকং মার্কেট থেকে। এখন না আমারও মনে হয় যে আরও এক পিস কিনে নিলে হয়তো ভালো হতো। আমি একটাই কিনেছিলাম, 50 টাকা নিয়েছিল, পরেও বেশ ভালো লাগে দেখতে। সোমরা কালকে তোজোকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, বাট কালকে যেহেতু রাত্রি হয়ে গেছিল আর তোজোও ঘুমিয়ে পড়েছিল, গিফটটা নিয়ে যাওয়া হয়নি, ওপরে গাড়ির ডিকিতেই রয়ে গেছে। আমি আসলাম গিফটটা নিয়ে যাই, তোজো ঘুম থেকে উঠলে দেখি ওটাতে খেলে কিনা। সেদিনকে গাছের দোকানে গেছিলাম এই টপটা নিয়ে, যদি কোনো ভালো গাছ পাওয়া যায় সেটা দেখতে। তো গাছ তো পাইনি, টপটা এখানেই রয়ে গেছে। আর দেখো জার্কিং এ মাটিগুলোও পড়ে গেছে। গাছ পাই না পাই টপটাকে অ্যাটলিস্ট এখান থেকে বার করতে হবে। তো এই গিফটটার কথা বলছিলাম তোমাদেরকে, নিয়ে যাই। এটা কি দেখে এত এক্সাইটেড হচ্ছে বলো তো? এই যে ময়ূরীদের দেওয়া এই গিফটটা দেখে পছন্দ হয়েছে। দাঁড়াও দাঁড়াও, দেবো, এটা তোমার জন্যই তো। উড়ি বাবা, এটা আমার।
কি নিয়ে বলছে বলো তো? অনেক বক্তব্য, শুনছি আমি সেগুলো। নতুন পার্লামেন্ট সেশন বসেছে না, সেই নিয়েই মনে হয় টিপ্পনি দিচ্ছে। আচ্ছা, এই তুমি মুখে হাত ঢুকিয়ে কাশো, এটা কি বাজে ধরনের জিনিস? হুম, ঠিক। কে আসছে দেখো, নতুন গাড়ি চালিয়ে কে আসছে? তোজো নাকি? আচ্ছা, বাবাকে বলে দাও আমরা কিন্তু বিকেলে আজকে গাড়ি পুজো দিতে যাবো, আমাদের নতুন গাড়ি তো। হ্যাঁ, মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। ঠিক হ্যাঁ। কথা, ঠিক কথা। তোজো নতুন বাইক পেয়েছে, এখন তোজোকে দেখে কে? তবে একটু বড় হলে যখন ও নিজে পা দিয়ে মানে চলতে পারবে তখন ওটা মানে বেটার হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখন তো পুরোপুরি ডিপেন্ডেন্টও। হ্যাঁ, আর পাটা নিচে অব্দি যাচ্ছেও না। আর মাস দুয়েক তারপর এটা নিয়ে দেখবে, সারা ধর বাড়ি ধর, এই ধর তো ওই ধর। পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলো। সোম আঙ্কেল আর ময়ূরী আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। সকাল থেকে আজকে ভালোই গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছি। কেন বলো তো, আজকে রান্না বান্না নেই আমার সকালেও, কারণ কালকেই বলছিলাম তোমাদেরকে ময়ূরী চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি সোম চিংড়ি মাছ খায় না, ওর অ্যালার্জি আছে। আর ময়ূরী বললো আমি কত চিংড়ি মাছ খাবো, তো নিয়ে যাও। তো সকালটা আমাদের চিংড়ি মাছের মালাইকারি দিয়েই ম্যানেজ হয়ে যাবে, আর রাত্রে রান্না রাত্রে করবো। তোজোকে খাওয়ানো হয়ে গেছে, ও আবারও ঘুমিয়ে পড়েছে, আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজো দিতে চলে এসেছি। আর দেখো এই ধূপদানিটা আমি নিয়েছি, এরকম সেম টু সেম ধূপদানি তোমরা দেখবে, কিন্তু এটার কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছে না, এটাকে আর ধুয়ে মেজেও কিছু হচ্ছে না। তো ভাবলাম অ্যামাজন থেকে এটা আরও একটা অর্ডার করা যাক। গোপাল জানো ডোনাট খেয়ে কি বলছে, বলছে এবার থেকে আর মিষ্টি খাবো না, ডোনাটই খাওয়াস। দেখো আমাদেরও তো এক খাওয়ার একভাবে খেতে ভালো লাগে না, তাই না? তো গোপালকে এবার কি বলি বলো, সবসময় ওই কিছু বলে মিষ্টি মিষ্টি খেয়ে খেয়ে মনে হয় মুখে চড়া পড়ে গেছে। তবে আমি কিন্তু মিষ্টির দোকানের নোনতা গোপালকে মাঝে মাঝে এনে দিই, ধোকলা দিই, তো এগুলো দেখি বেশ ভালোই খায়। জানি না, আমার মনে হয় ভালোই লাগে খেতে। আর মাঝে মাঝে বাড়িতে তো আমি সমস্ত ভোগ টোগ বানিয়ে দিই। তো সামনেই জন্মাষ্টমী, আমি এবার তাই সৌরভকে বলছিলাম যে কীরকম কি প্ল্যান করা যায়, দেখা যাক। লাস্ট ইয়ার তো তোমরা জানোই সেভাবে কিছু সেলিব্রেট করতে পারিনি, কারণ তখন তো মানে আমি প্রেগনেন্ট ছিলাম, আর মানে মোটামুটি অ্যাডভান্স স্টেজ, তো একদম একদম সিম্পলভাবেই করেছিলাম। তো দেখা যাক এবারে যদি তোজো সাথ দেয় তাহলে একটু ভালো করে জন্মাষ্টমী সেলিব্রেট করবো। গুড ইভিনিং। আজকে যেন বেরিয়েছি হাতে বেশ কয়েকটা কাজ নিয়ে, মানে সংসারের কিছু জিনিস কেনার আছে। তো এই যে ব্যাগটা দেখছো, এর মধ্যে আছে দুটো কড়া। আমার কড়াগুলো এত বাজে অবস্থা না, সেগুলোকে আর মেজে মেজেও ঠিক করা যাচ্ছে না। তো এরকম মানে কড়াতে রান্না করতেও ইচ্ছা করে না, আর আমার তো একবারেই ভালো লাগছে না। তো এগুলোকে চেঞ্জ করে নতুন কড়া কিনবো, কয়েকটা টুকটাক বাসন কেনার আছে সেগুলো কিনবো। আবার সৌরভ কোথায় যাচ্ছে জানো? সৌরভ কিনতে যাচ্ছে মাছ। বললো চলো তোজোকে নিয়ে যাব মাছ কিনতে। অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার তো করেছি, হ্যাঁ, তো তারপর আর মাছ বা ডেকোরেশনের জিনিসপত্র কিছু কেনা হচ্ছে না। ঠিক আছে, আজকে যাই গিয়ে কিনে ছেলেকে নিয়ে প্রথমবার মাছ কিনতে যাচ্ছি। তাই তো বলছি, হাতে আজকে অনেক টুকটাক কাজ নিয়ে বেরিয়েছি। চলো, এই কড়াগুলো দেখাতে আমার লজ্জা লাগছে, বাট স্টিল আমি দেখাতে চাই। আমাদের মাসি এত ভালো, আর কি বলবো, মানে ওনার দয়ায় এই অবস্থা হয়েছে। সৌমি যে কতবার বলে যে একটু ঘষে ঘষে পেছনটা মাজো, সে বলাই সার। তো আমার মনে হয় মাঝে মাঝে এগুলো চেঞ্জ করে নেওয়াই বেটার। না, আগে কি হতো বলতো, আমি না মেজে নিতাম, কিন্তু এখন না সত্যি আমার অতটা করার সময়ও হয় না আর সম্ভবও না। আগে চেঞ্জ করে নিই, এগুলোকে না মানে সেল করে দেবো, দিয়ে ওই দোকানে। অ্যালুমিনিয়াম তো তুমি প্রাইস পেয়ে যাবে। হ্যাঁ, আর অ্যালুমিনিয়ামের করা লাগেই, আমাদের কাছে স্টিলের করার আছে, ননস্টিক আছে, সব আছে, কিন্তু তাও আমি বলবো অ্যালুমিনিয়ামের করা সংসারে একটা দুটো লাগেই। চলো, ভালো বেশ। কড়া ঠিকঠাক সাইজের আমরা পেলাম না, অনেকগুলো দেখালেন বটে, বাট আমরা যে সাইজটা চাইছি সেরকম পেলাম না। তো এখন গ্লাস দেখছে সৌমিত্রদের জন্য। क्या है प्राइस? 55 है, 40 में है। ये और कटोरी दिखाइए ना। আজকে জানো সৌরভের আর মাছ কেনা হলো না, কারণ সৌরভ বললো এখন যদি আমি মাছ কিনি তাহলে আমাকে পুরো অ্যাকোয়ারিয়াম এক্ষুনি সেট করতে হবে। তো বেজে গেছে 7:45, আমাদের চাটা খাওয়া হয়নি, তাই বাড়ি ফিরে আসলাম, এবার চা বসাচ্ছি। তবে তোজোর অনেক বাসন কোসন হয়েছে, মানে তোজোর সংসারে অনেক বাসন অ্যাড হলো, তোমাদেরকে দেখাচ্ছি। বেশ সুন্দর সুন্দর বাসন পেয়েছি তোজোর জন্য। কি বলতো, আমি না কি করেছিলাম, স্টিলের বাটিতেই ওকে খাওয়াচ্ছি, কারণ স্টিলের বাটিটা সুন্দরভাবে স্টেরিলাইজও আমি করতে পারি। তো আমাদের বাটিগুলো যেটা নতুন ছিল সেগুলোই আমি ওর জন্য ইউজ করেছিলাম, বাট ওগুলো না এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
তো তাই জন্য ভাবলাম যে একটু অন্য শেপের ওর জন্য বাটি কেনা প্রয়োজন, তো কিনেছি, তোমাদেরকে দেখাবো। তার আগে চা খাই, মাথা ধরে গেছে জানো। কেন? দুধ তুমি তো করার কথা ছিল না, তাহলে কেন দুধ তুমি করবে? শুধু শুধু দুধ তুমি করেছিস, আমি দেখতেই পেলাম যে তুই দুধ তুমি করছিলি, আমি কিচ্ছুটি বলিনি। ভাবলাম যে এখন কিছু বলবো না, বাড়ি যাই তারপরে বলবো। হ্যাঁ, সেদিনকে সুইট বেঙ্গল থেকে মিষ্টি অর্ডার করতে গিয়ে দেখলাম ওখানে মুখরোচকের এই মশলা মুড়িটা পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে আনিয়ে দেখি, বাড়িতে তেমনি মুড়ি মেখে খাওয়াই হয়, বাট এটা খেয়ে কিরকম একবার দেখতে ইচ্ছা করলো, যদি ভালো হয় তাহলে আনানো যাবে। দেখো বাড়িতে মুড়ি মাখলে একটু তো এফর্ট লাগেই, তাই না? হ্যাঁ সেটাই, মশলা মুড়ি মাখতে একটু এফর্ট বেশি লাগে, কিন্তু দেখো মোমো বানাতে একটু কম এফর্ট লাগে। ক্যামেরার বেশিক্ষণ ম্যাডামে দিয়ে ঘোরানো যাবে না, মোমো টোমো বানানো সোজা, মুড়ি মাখা অনেক শক্ত ব্যাপার, তাই না? এটা কিরকম ধরনের মুড়ি গো? এরকম তো মুড়ি আগে খাইনি কখনো। খাও খাও। কেমন একটা বেটে বেটে কালো কালো, ভালো না? এ বাবা, ঠিক আছে, একেবারেই বাজে, এটা রেকমেন্ড করা যাবে না তোমাদেরকে। আজকের দিনটা চলে যাবে তো, আজকে সন্ধ্যাটা চলে যাবে তো কোনো মতে টেনে টুনে। আচ্ছা। বেরোলাম একটু সিঙ্গারা নিয়ে আসবো ভাবলাম, ভাবলাম যে মশলা মুড়িটা আছে আর নিয়ে গিয়ে লাভ নেই। বেশি এক্সপেক্ট করা হয়ে গেছে এটার উপর নাকি? তাহলে আজ থেকে পুরোপুরি তোজোর সংসার আলাদা হয়ে গেল। একদম একদম, সমস্ত বাসন এসে গেছে। আলাদা করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা বউ নিয়ে এসো, সে রান্না করবে। মা কিন্তু রান্না করতে পারবে না। মা রান্না করতে পারবে না বলছে রে? কি হবে রে, তোর অবস্থা তো খারাপ পুরো। ঘুম পেয়ে গেছে, আবার চোখ রগড়াচ্ছে গো। তোমার কথা শুনে ওর ঘুম পেয়ে গেছে, বলেছে এসব কথা শুনে আমার লাভ নেই বাবা। যাই হোক, তোজোর জন্য দেখো বাটিগুলো কিনেছি। আমি বলছিলাম না যে একই রকম দেখতে, তো এদিক ওদিক হয়ে যাচ্ছিল, মানে কোনটা তোজোর বাটি কোনটা স্টেরিলাইজ হয়েছে, মানে আমি গুলিয়ে ফেলছিলাম। তো একদম অন্য শেপে দেখো, ট্রায়াঙ্গুলার শেপটা খুব ভালো লাগলো, সুন্দর লাগলো দেখে, বেশ একটু ডিপও আছে। তো এরকম দুটো বাটি নেওয়া হয়েছে, একটা এরকম স্টিলের প্লেট নেওয়া হয়েছে। এই ডিশটা খুব ভালো, গরম টরম হলে কি মানে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য এরকম একটা ডিপ ডিশ নিয়েছি। এরকম একটা ছোট্ট গ্লাস নেওয়া হয়েছে তোজোর জন্য। তো এটাতে দেখি যদি জল খাওয়ানো যায় ওনাকে। এখন ম্যাক্সিমাম ও 20 to 30 ml জল খায়। আস্তে আস্তে তো জল খাওয়াটা বাড়াতে হবে না, এখন ব্রেস্ট ফিড করছে ঠিক আছে, জল খাওয়ার অতটাও প্রয়োজন নেই, কিন্তু এবার তো অভ্যেসটা করাতে হবে। তাই দেখি যদি খেলার ছলে একটু খায়। তো এটা একটা নিয়েছি। আর দেখো এটা বেশ পছন্দ হলো আমার, তো এটা একটা ছোট্ট খুন্তি, এত ভালো লাগলো। ঠিক আছে, তাহলে তোজোর জন্যই নিই, মানে তোজোর সংসার যেহেতু আলাদা হচ্ছে, সবই আলাদা হোক। তো এই একটা নিয়েছি। আর সৌরভ তখন তোমাদের বলছিল যে আমাদের কড়াইটা পছন্দ হচ্ছিল না, বাট ফাইনালি বললো গেছি যখন একটা নিয়েই নি। তো এটা 6 নাম্বার নিয়েছি, আমার কাছে যেটা ছিল সেটা 5 নাম্বার, একটু বড় বাট ঠিক আছে। 10টা বেজে গেছে। আজকে তোজোর বাবা তোজোকে ঘুম পাড়ানোর দায়িত্ব নিয়েছি, পুরো সিঙ্গার করে, দারুণ আওয়াজ। তো আজকে রাত্রে জানো তো ভাবলাম যে অন্য রকমের কিছু বানানো যাক, তো মেথি পরাঠা বানাচ্ছি। তো এখানে দেখো অলরেডি আমি আটা মেখে রেখে দিয়েছি, এটা কিন্তু আটা দিয়েই বানাচ্ছি, আমি ময়দা মিক্স করিনি। তো এর মধ্যে মেথি দিয়েছি, তার সাথে দই দিয়েছি, সব দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেওয়া হয়েছে। আর আলুর তরকারি বানিয়েছি। আর শুধু মেথি পরোটা না, একটু তেতো তেতো তো ব্যাপার আছে, তো ওটা ভালো লাগবে না। তো যাই হোক, তোজো ঘুমিয়ে যাক, তারপরে আমি একদম গরম গরম এটা ভাজবো। মেথি পরোটা একদম গোল গোল করে বানাচ্ছি, অল্প তেল দিয়ে একদম ফ্রাই করছি। আমাদের ডিনার মেথি পরাঠা, তার সাথে আলু তরকারি। তো তোমরা যদি জানতে চাও মেথি পরাঠার রেসিপি আমাকে জানিও কমেন্ট সেকশনে, আমি অবশ্যই শেয়ার করে দেবো। আজকে আর শেয়ার করা হয়নি। চলো এনজয় করো। আজকে ম্যাচও কিন্তু পুরো জমে গেছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে।
মানে উঠে পড়েছে কিন্তু ঘুমটা এখনো মানে চোখে তো রয়েছে, এটা তাকাতে পারছে না আলোতে। ওইদিকে তাকা, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। আমার ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করে জানিও কিরকম লাগছে তোমাদের ভিডিওগুলো। তো কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। গুড নাইট।